যারা 5ই আগস্ট আগে যুবলীগ করেছে, আওয়ামী লীগ করেছে, তারা এখন নতুন করে বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় চাঁদাবাজি করবে। এইটা আমরা বরদাস্ত করবো না। বিএনপিতে কোনো চাঁদাবাজি কোনো যোগাযোগ নাই। এরা রাস্তায় রাতের বেলা মাদক ব্যবসা করে, এরাই আপনাদের বেইজ্জতি করে, এরাই আপনাদের মোবাইল ছিনতাই করে, এরাই আপনাদের রাতের বেলা টাকা পয়সা নিয়ে যায়। আমি এই 4-5 জনকে চিহ্নিত করেছি। আরো যারা আছে আমার কাছে নাম দেন। আমার নাম্বার 01722222208। এইটা আমার বিকাশ নাম্বার, এটা আমার মোবাইল নাম্বার, আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার। আমাকে আপনি এটা নাম্বার পাঠিয়ে দেন যে কারা এইসব কাজ করে। একে ধরেছি, এরা যাতে 3 মাস 4 মাস 6 মাসের জামিন না পায়, এটা আমি সেইটা দেখবো ইনশাল্লাহ। প্রশাসন কিভাবে, পুলিশ কিভাবে কাজ করে। আর যারা আছে এদেরকে খুঁজে বাই করেন, এদের এলাকায় ধরলে এটা ধরে পুলিশের হাতে দিয়ে দেবেন। আপনি আজকে যেরকম ধৈর্য আটক রাখছেন, আমি আসছি, আবার আমাকে ফোন দিবেন, ধৈর্য আটক করেন, আমি এসে নিয়ে যাব পুলিশের সহায়তা। আমি এটা শান্তি নরসিংপুর, শান্তি মানিকগঞ্জপাড়া দেখতে চাই। আপনারা কষ্ট করে টাকা উপার্জন করেন, এইসব সন্ত্রাস চাঁদাবাজিদের টাকা দেওয়ার জন্য না। এটা কষ্টের টাকা। যারা চাকরি করে যত টাকায় বেতন পারে, অনেক কষ্টের টাকা, সেই টাকা এরা চাঁদাবাজে নিয়ে যাবে, তাদের হাতে আপনি জিম্মি থাকবেন। এটা হবে না। আমি নির্বাচনের আগে এবং নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছি, মাদক সন্ত্রাস চাঁদাবাজিদের জায়গা সাবা আশিলাতে হবে না। সেটা পদক্ষেপ শুরু হয়েছে। সকালবেলা 2 জনকে আমরা ধরে আসছি দুর্গাপুর থেকে। রুবেল মন্ডল নামে একজনে 20 লাখ টাকা চাঁদা পেয়েছে, আর একজনের জমি নিয়ে গেছে। আমি এই সব ওসি সাহেবকে এনে ধরে দিয়ে দিচ্ছি। আজকে এটা হয়েছে। আরো যেখানে যেন হবে, পুলিশ কি করে সেটা পরে আমাকে জানান, আমি সাথে এইসব পুলিশের হাতে দিয়ে দেবো। এই ব্যাপারে কোনো ছাড় নাই, কারণ ঈদের আগে এইসব আইন শৃঙ্খলা অবনীত হবে, রাস্তাঘাটে ছিনতাই হবে। আপনারা একটু চোখ কান খুলে চলেন। আমি 100 দিনের কর্মসূচি দিয়েছি। এর আগেই এই চাঁদাবাজ সন্ত্রাস নির্মূল করতে পারবো। আমি আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই। আপনারা আমার পাশে থাকবেন, এটি আমার প্রত্যাশা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।